vacate your engine room. We're prepared to subject you to disabling fire. মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথগুলোতে দীর্ঘদিনের অস্থিরতা এবার এক নতুন মোড় নিয়েছে। পারস্য উপসাগর ও নিকটবর্তী এলাকায় ইরানের পক্ষ থেকে তথাকথিত নৌ অবরোধের সৃষ্টির যে গুঞ্জন উঠেছে তা নিয়ে সরাসরি মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী তেহরানের এই তৎপরতার মুখে অন্তত ৩১টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। সেন্টকম বলেছে অধিকাংশ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলেছে। বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধের ১০,০০০-এর বেশি মার্কিন সেনা, দেশটির ১৭টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফের মতে এই মার্কিন অবরোধই হরমুজ প্রণালী পুনরায় সচল করার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই উত্তেজনায় বিশ্ববাজারে বাণিজ্য অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করেছে। নাজমুন্নাহার উসবা, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।